তখন উমর বলছে, আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি এক যুবককে আমি দেখতে পেলাম, সে রাস্তার মাঝে বসে 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 কাঁদছে আর আল্লাহর কাছে বলছে, হে আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বললেন, তুমি তাকে কেন সান্ত্বনা দিলে না বলো উমর? উমর বলল, আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বুঝেনি, সে খালি বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তার কান্না দেখে আমার নিজের কান্নাও আমি ধরে রাখতে পারলাম না, আমি নিজেই কেঁদে ফেললাম। এই করতে করতে এবার বিশ্বনবী উমরকে বলল যে, উমর রে, তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে যখন বিশ্বনবীর কাছে আনা হলো তখন বিশ্বনবী তাকে বলল, যুবক, তোমার কি হয়েছে? তুমি কি এমন অপরাধ করে ফেলেছো যুবক? তুমি আমাকে বলো। তখন ওই যুবক খালি কাঁদছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, আমি নিজেই মেনে নিচ্ছি, আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী তাকে বললেন, এই যুবক, তুমি কি এমন পাপ করেছো বলো? তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? তখন যুবক বলল, জি না। এবার বিশ্বনবী দ্বিতীয় নম্বরে বললেন, তুমি কি কোন মানুষ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মান ইউদ্লিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف
والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا لما تقولون ما لا تفعلون بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا بسم الله الرحمن الرحيم يا عباد إنكم تخطئون بالليل والنهار الآيات আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার লোবার আশায় পড়ে আছে সেথায় আসলে আপন জনে আজ আমাকে কাঁধেতে নিয়ে রেখে আসিবে কবরে আসার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ আজ আমি গেলে কাল তুমি যাবে নিস্তার নাই কোনো সম্মানিত শ্রোতা মণ্ডলী ও জুমআ মুসল্লিবৃন্দ সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য যিনার অশেষ কৃপায় আজকে এই জুমআর দিন উপস্থিত হওয়ার সুযোগ পেয়েছি বা পেরেছি তাই সংক্ষিপ্ত ভাষায় বলুন আলহামদুলিল্লাহ। তার উপরে শত শত দরুদ সালাম বর্ষিত হোক দুজাহানের নবী মুস্তাফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তার উপরে শত শত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি।
সম্মানিত সুধী সমাজ, আজকে আমি আপনাদের সম্মুখে যে বক্তব্যের বিষয়টা নিয়ে দণ্ডায়মান হয়েছি সেটা হচ্ছে আল্লাহর ক্ষমা। বিশ্বনবীর বাণী দ্বারা বোঝা যায় যে পৃথিবীর মধ্যে সবচাইতে ভালো মানুষ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করে, পাপ করে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চায়। আপনি পৃথিবীর বুকে অনেক পাপ করলেন এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনি ক্ষমাও চাইলেন যে হে আল্লাহ, আমি এই পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, আমি অজান্তে আমি অনেক ভুল করে ফেলেছি, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আপনি এই কথা বললেন, আপনি আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। আর আরেকজন ব্যক্তি সে পাপ করলো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে যাই বলেছেন সে তাই করলো, তাই মানলো, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললো যে ওই ব্যক্তি যে পাপ করেনি, যাকে আমি তাকে যা বলেছি তাই করেছে, ওই ব্যক্তি আমার কাছে যত না বেশি প্রিয় যে ব্যক্তি ভুল করে, পাপ করে, কিন্তু তার পাপটাকে বোঝানোর পর সংশোধন করে আমার কাছে ক্ষমা প্রার্থনা চায় এবং বলে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তো ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। যেমন আপনার কাছে কোনো একটা ব্যক্তি এমন একটু অপরাধ করে ফেলেছে এবং আপনার কাছে বলছে ভাই আমি অনেক অপরাধ করেছি, আমি একটা ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই ক্ষমা যখন আপনার কাছে কোনো মানুষ যখন চায় তখন আমাদের জানটা খুবই ভালো হয়, আমাদের খুব ভালো লাগে যে আমার কাছে ওই ক্ষমা চাইলো। ওরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে কোনো মানুষ যদি ভুল করে এবং তার ভুলের জন্য আমার কাছে ক্ষমা প্রার্থনা চায় যে হে আল্লাহ আমি অন্যায় করে ফেলেছি, অশ্লীল কাজ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির উপরে আমি অনেক খুশি হই। তাহলে এই থেকে আমরা জানতে বা বুঝতে পারলাম যে তো আমরা যতই পৃথিবীর বুকে পাপ করি না কেন, পাপ করার পর যদি আমরা আল্লাহর কাছে ফিরে যাই এবং আল্লাহকে বলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তাআলা আমাদের কাছে সবচাইতে প্রিয় এবং আমাদেরকে আল্লাহ তাআলা বেশি তিনি পছন্দ করেন। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ক্ষমার ব্যাপারে একটা আয়াত দিয়ে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলছেন হে পৃথিবীর মানুষের দল, হে বিশ্বাসীগণ, হে মুমিনগণ, ঈমানদারগণ, তোমরা একটা কথা শুনে রাখো, তুবু ইলাল্লাহি, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে তুমি তওবা করো। কেমন তওবা? আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, তুমি বিশুদ্ধ তওবা করো। আমার আল্লাহ বলেন আমার কাছে যে ব্যক্তি বিশুদ্ধ তওবা করে আমি ওর জন্য, আমি আল্লাহ বলছি তার জান্নাতের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম। কিন্তু ওই বান্দা ওই পাপের জন্য সেই ব্যক্তি বিশুদ্ধ তওবা করে নিল যে হে আল্লাহ আমি এই পাপটার জীবনে আমি করব না, আমি পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবো আমি এই পাপটাতে আর যাব না, আমি এই অশ্লীল কাজে আমি আর পা বাড়াবো না। হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু তুমি বিশুদ্ধ তওবা করো। যেমন বিশ্বনবী 3টি পয়েন্ট করে দিলেন যে কোনো ব্যক্তি, কোনো বান্দা যদি বিশুদ্ধ তওবা করে, যে সে ব্যক্তি 1 নাম্বার যদি সে মনে করে যে আমি এই পাপটা করেছি আমি আর করব না, আমার জীবনে আমার যতক্ষণ শ্বাস আছে, আমার যতক্ষণ জান আছে, আমি আর কোনোদিন এই পথে আমি পা বাড়াবো না, আমি এই কাজে আর আমি পা দিব না, আমি একান্ত
থেকে ফিরে চলে এলাম। দ্বিতীয় নাম্বার পয়েন্টে বললেন যে কোনো বান্দা যদি সে পাপ করে এবং সে লজ্জিত হয় যে হে আল্লাহ আমি পাপ করেছি, আমি অনেক অন্যায় করেছি, আমি লজ্জিত, আমি এই পাপটা আর করব না, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে ব্যক্তি তওবা করবে বিশুদ্ধ তওবা এবং বলবে হে আল্লাহ আমি আর জীবনে পাপ করব না, এই পাপটা আমি যতক্ষণ আমার শ্বাস থাকবে এই পাপে আর আমি কোনোদিন পা বাড়াবো না, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওর জন্য বললেন যে ব্যক্তি বিশুদ্ধ তওবা করে নেবে এবং ওই পাপটা সে একদিনও করবে না, সে একবারের মতো ছেড়ে দিল, সে ওই পাপে আর পা বাড়াবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওর জন্য বললেন যে ওর যতটা পাপ ছিল, সে যতটা পাপ করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিন তার পাপকে আমি নেকি দিয়ে পূর্ণ করে দেব। এটা আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন পাকের মধ্যে তিনি বলে দিলেন। তাহলে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যে তোমরা আমার কাছে তওবা করো, তোমরা বিশুদ্ধ তওবা করো এবং তুমি লজ্জিত হও। কিন্তু আজকে হতভাগ্যের বিষয়, আজকে আমরা অনেক পাপ করি, কিন্তু পাপ করার পর আজকে আমরা নিজেকে গর্ব দাবি করি, আজকে আমরা গর্বতা মনে করি। আজকে যখন আমরা পাপ করি তখন আমরা মানুষকে বলি, বন্ধুকে বলি যে বন্ধু জানিস আজকে আমি ওই উত্তরপাড়ার ওই মেয়েটার সঙ্গে আজকে ওকে আমি এমনভাবে পটিয়ে ফেলেছি, এক নম্বরটা আমি তাকে পটিয়ে নিয়েছি, এটা হারাম কাজ, এটা একটা জঘন্য কাজ। এই পাপকে আজকে আমরা হালাল বানিয়ে নিচ্ছি, আজকে আমরা মনে করছি এটা গর্বের বিষয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলেছেন যে তারা এমনভাবে তারা হালালকে তারা হারাম বানিয়ে নেবে, হারাম জিনিসকে তারা হালাল করে নেবে, তারা কল্পনা করতে পারবে না, এরকম একটা জামানা আসবে। কিন্তু দেখেন আজকে আল্লাহ তাআলা বলছেন যে তুমি যখন পাপ করবে তখন তুমি লজ্জিত হও, ক্ষমা চাও যে আল্লাহ আমি এই পাপটা আমি করেছি, আমাকে অনেক লজ্জা লাগছে, তোমার কাছে আমি কিভাবে মুখ দেখাবো। ওরকম ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে তওবা করতে বলেছেন। কিন্তু আজকে আমরা নিজে পাপ করছি, এটা গর্বের বিষয় মনে করে নিচ্ছি। আল্লাহ তাআলা ওর জন্য বললেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও, তুমি নিজের পাপকে নিজে অপরকে তুমি বলো না, আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের দিনে তোমার পাপকে আমি ক্ষমা করে দিতে পারি। তাহলে আমাদের যে কোনো গোপন পাপ থাকুক না কেন আমাদেরকে অপরকে বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তিনি বললেন যে তুমি পৃথিবীর বুকে তুমি মাপ চাও, তুমি তওবা করো, আল্লাহ তাআলা তোমাকে তওবা করে দেবে। পৃথিবীর বড় জজ, পৃথিবীর বড় চিফ জাস্টিস, যার থেকে বড় জজ হয়নি আর হবে না, যিনি সব চাইতে বড় জজ হিসাবে পৃথিবীতে এসেছিলেন, তিনি হলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনার আগের গুনাহ মাফ, তিনার পরের গুনাহ মাফ। আল্লাহ তাআলা তার আগের গুনাহ মাফ করে দিয়েছিল, তার পরের গুনাহ মাফ করে দিয়েছিল। এমন একটা ব্যক্তি, ওই ব্যক্তিও আল্লাহর কাছে দিনে 70 বারেরও বেশি ক্ষমা প্রার্থনা চাইতো, আল্লাহকে বলতো হে আল্লাহ আমি জেনে বুঝে পাপ করলাম না করিনি আমি নিজেই জানি না, আমি তোমার বান্দা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে এরকম একটা মানুষ হয়ে যার আগের গুনাহ মাফ, যার পরের গুনাহ মাফ, যাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়ার কথা হয়েছিল, ওরকম একটা ব্যক্তি 70 বারের বেশিও দিনে আল্লাহর কাছে ক্ষমা চাইতো। তাহলে আজকে আমরা হতভাগা মানুষ, আজকে আমরা পাপী বান্দা, আজকে আমরা এত পাপ করি, এত গুনাহ করি, পাপের পাহাড় বানিয়ে ফেলে দিয়েছি, তারপরেও আজকে আল্লাহর কাছে একবার মাথা নত করে না। আমার আল্লাহ বলছেন হে আমার বান্দা তোকে আমি ডাকছি, তুই আমার ডাকে সাড়া দে, তুই আমার ডাকে জবাব দে। আমার আল্লাহ বলছেন প্রতি রাতে আমি আসমান থেকে নিচুতে আমি চলে আসি এবং বলি বান্দারে তোমাদের যা কিছু চাওয়ার আছে না কেন তোমরা আমার কাছে চাও, আমি তোমার রব, আমি তোমার জন্য বলছি
তুমি চাও আমি তোমাকে সেটাই দিয়ে দেব। কিন্তু বন্ধুরে, আল্লাহর কাছে কিভাবে চাইতে হয়, আল্লাহর কাছে আল্লাহর ডাকে কিভাবে সাড়া দিতে হয়, হতভাগা মুসলমান আমরা এটাও জানি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই তিনি আসমান থেকে তিনি নিচুতে তিনি নেমে আসেন এবং তার বান্দাদেরকে বলেন যে হে আমার বান্দারা, তোমাদের কি চাওয়ার আছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দেব। তুমি চাও না কেন, তুমি আমার কাছে একবার তুমি চেয়ে দেখো, আমি তোমাকে সেটাই দিয়ে দেব। কিন্তু আজকে আমরা হতভাগা মানুষ আল্লাহর কাছে চাইতেই জানি না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন তুমি আমার কাছে চাও, আমি তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেব। আল্লাহ তাবারক ওয়া তাআলা চাইতেও বলছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এবার পবিত্র কোরআনের মধ্যে তিনি একটা আয়াত দিয়ে বললেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া ইবাদি ইন্নাকুম তুফতিনুনা বিল-লাইলি ওয়ান-নাহার। হে পৃথিবীর বান্দা সকল, হে পৃথিবীর বান্দী সকল, তোমরা শুনে নাও, তোমরা একটা কথা জেনে নাও, তুমি পৃথিবীর বুকে রাতে অথবা দিনে পাপ করো না কেন, তুমি আমার কাছে সাহায্য চাও, তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দেব। আমার আল্লাহ তিনি বলছেন লাউ বালাগাত যুনুবুকা ইল্লা ইবাদাকা। আবার তিনি বলছেন হে পৃথিবীর মানুষের দল, তোমার যদি পাপ আসমান থেকে পাহাড় পর্যন্ত যদি হয়ে যায়, এমনকি তোমার জমিন থেকে আসমানের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায়, এরপরে তুমি যদি বলো সুম্মাস্তাগফারতানি, হে আল্লাহ আমি অনেক পাপ করে ফেলেছি, অশ্লীল কাজ করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলছেন গাফফারতু লাকা, হে আমার বান্দা তোমাকে আমি ক্ষমা করে দিলাম, ইল্লা ইবাদাকা, আমি তোমাকে মাফ করে দিলাম, আমি কারো পরোয়া করি না। কোন বান্দা যদি আমাকে বলে হে আল্লাহ তুমি আমাকে এই জিনিসটা দিয়ে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ বলছেন ওই বান্দার যত বড় পাপ থাকুক না কেন, সে যদি আসমান থেকে যদি জমিন পর্যন্ত পাপে যদি ভরপুর করে দাও, তারপরে যদি একবার সে আল্লাহকে বলে হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ বলছেন আমি ওই ব্যক্তিকে মাফ করে দিই। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে তোমরাই তো আমার কাছে মাফ চাও না, তোমরাই তো আমার কাছে ক্ষমা চাও না, তোমরাই তো হতভাগা। আল্লাহ তাআলা আমাদেরকে হতভাগা বলে শুধুই করেছেন। কিন্তু আজকে আমরা দেখেন আল্লাহর কাছে জেনে শুনে আজকে মাফ চাই না। আমরা মনে করি যে আমরা তো প্রতিদিনই পাপ করছি, আমরা প্রতিদিনই আমরা মাফ চাইবো, তো আল্লাহ কি আমাদেরকে মাফ করবে? এই প্রশ্নটা আমাদের মনে অনেকের হয়ে থাকে যে আমরা তো সবসময় আমরা পাপ করছি, আর সবসময় আল্লাহ আমাদেরকে কি মাফ করবে? আমাদেরকে কোথায় মাফ করবে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির জন্য বলছেন যে ব্যক্তি ভাবলো যে আমি পৃথিবীর মধ্যে প্রচুর পাপ করছি, তো আমাকে কি আল্লাহ ক্ষমা করবেন? তো আল্লাহ তাআলা বলছেন যে ওই ব্যক্তি যতটা পাপ করেছিল পৃথিবীতে, তার চাইতে সবচাইতে বড় পাপ হচ্ছে এটা যে সে মনে করলো যে আমার কি পাপ ক্ষমা হবে, এই কাজটা সবচাইতে বেশি তার পাপ হলো। তাহলে আজকে আমরা মানুষ ভাবি যে আমরা তো পাপ করছি, আমরা কিছুদিন পর আমরা যখন বড় হয়ে যাব, তখন আমরা যখন বৃদ্ধ হয়ে যাব, তখন আমরা আল্লাহর কাছে পরিত্রাণ চাইবো, মাফ চাইবো, আল্লাহ তখন আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই প্রশ্নটা আমাদের ভিতরে থেকে যায়। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এবার আপনাকে জিজ্ঞাসা করছেন, হে পৃথিবীর মানুষ, তোমাকে আমি পৃথিবীর বুকে আনার আমি 40-50-50,000 বছর আগে তুমি কি করবে? পৃথিবীর বুকে কোথায় থাকবে? তুমি কোথায় মারা যাবে? তুমি কোথায় তুমি মৃত্যুবরণ করবে? এটাও আমি আল্লাহ লিখে দিয়েছি। আর তুমি কিভাবে বলছো যে আমি যখন বৃদ্ধ বয়সে চলে যাব, তখন আমি আল্লাহর কাছে মাফ চাইবো, তখন আমি পরিত্রাণ চাইবো? আল্লাহ বলছে তোমার কখন আমি মৌত লিখে দিয়েছি তুমি নিজেই তুমি জানো না।
অথচ তোমার যতক্ষণ জান আছে তুমি আল্লাহর কাছে পরিত্রাণ চাও। আমাদের যতক্ষণ জান আছে আমাদেরকে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। আমরা হয়তো মসজিদ থেকে যেতে যেতে পারি না পৌঁছাতে আমরা মৃত্যুবরণ করে দিতে পারি। এর জন্য আল্লাহ বলছেন তোমরা সব টাইমে তোমরা আমাকে ক্ষমা প্রার্থনা চাও। এমনকি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বারও বেশি ক্ষমা প্রার্থনা চাইতেন। তিনার আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপরেও তিনি 70 বারেরও বেশি তিনি ক্ষমা প্রার্থনা চাইতেন। তাহলে আমরা আজকে পাপী বান্দা, তাহলে আমরা কেন আজকে দিনে 70 বার আল্লাহর কাছে মাফ চাইতে পারবো না, ক্ষমা চাইতে পারবো না? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। বিশ্বনবী বলেছেন হযরতে উমর একদিন রাস্তা দিয়ে চলছিলেন। রাস্তা দিয়ে চলতে রাস্তার মধ্যবিত্ত একটা জায়গায় একটা মানুষকে দেখলেন, একটা যুবককে দেখতে পেলেন। ওই যুবক বসে বসে অঝন্যে কাঁদছে আর বলছে, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, হে আমার রব আমি অনেক পাপ করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। হযরতে উমর তাকে জিজ্ঞাসা করলো যে যুবক গো তোমার কি হয়েছে, কি তুমি অপরাধ করেছো বলো? ওই যুবকটা তার মুখে কোনো কথা নাই, শুধু বলছে হে আল্লাহ আমি অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, তুমি আমাকে তোমার বান্দার রূপে ক্ষমা করে দাও। এই বলে বিশ্বনবীর কাছে তিনি দৌড়ে ছুটে চলে গেলেন। যখন বিশ্বনবীর কাছে গেলেন, বিশ্বনবী উমরকে বলছেন উমর রে তোর কি হয়েছে তুই বল। তখন উমর বলছে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম তখন আমি এক যুবককে আমি দেখতে পেলাম, সে রাস্তার মাঝে বসে কাঁদছে আর আল্লাহর কাছে বলছে হে আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী বললেন তুমি তাকে কেন সান্ত্বনা দিলে না বলো? উমর বলল আমি তাকে অনেক বুঝিয়েছি কিন্তু সে বুঝেনি, সে খালি বলছে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি তার কান্না দেখে আমার নিজের কান্নাও আমি ধরে রাখতে পারলাম না, আমি কেঁদে ফেললাম। এই করতে এবার বিশ্বনবী উমরকে বলল যে উমর রে তুমি আমার কাছে ডেকে নিয়ে আসো, ওই যুবককে তুমি আমার কাছে নিয়ে আসো। ওই যুবককে যখন বিশ্বনবীর কাছে আনা হলো তখন বিশ্বনবী তাকে বলল যুবক তোমার কি হয়েছে, তুমি কি এমন অপরাধ করে ফেলেছো যুবক, তুমি আমাকে বলো। তখন ওই যুবক খালি কাঁদছে আর বলছে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি তোমার বান্দা, আমি অনেক অত্যাচার করেছি, জুলুম করেছি, আমি নিজেই মেনে নিচ্ছি আমি অনেক পাপ করে ফেলেছি আল্লাহ, কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও। বিশ্বনবী তাকে বললেন এই যুবক তুমি কি এমন পাপ করেছো বলো, তুমি কি আল্লাহর সঙ্গে শিরক করেছো? তখন যুবক বলল জি না। এবার বিশ্বনবী দ্বিতীয় নম্বরে বললেন তুমি কি কোনো মানুষকে হত্যা করেছো বলো? ওই যুবক বলছে জি না, আমি কোনো মানুষকে আমি হত্যা করিনি। এবার বিশ্বনবী তিনি হতাশ হয়ে গেলেন, চিন্তাতে পড়ে গেলেন। বিশ্বনবী বলছেন যে এমন কি পাপ আছে যে মানুষকে মার্ডার করা এবং শিরক করা থেকে এর উপরে কি এমন পাপ হতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তাতে পড়ে গেলেন। ওই যুবককে যখন বললেন তুমি কি মানুষ হত্যা করেছো? ওই যুবক বলল জি না, মানুষ হত্যা করিনি। তখন এবার ওই যুবককে আবার জিজ্ঞাসা করলেন তাহলে তুমি কি শিরক করেছো? তখন সে যুবক বললেন জি না, শিরকও করিনি। তখন এবার বিশ্বনবী বললেন যে তুমি কি এমন পাপ করেছো যে তোমার ক্ষমা হবে না? আল্লাহ তাআলা এর চেয়ে বড় পাপ আর কি আছে তুমি বলো তো? তখন ওই যুবক এবার কান্না গলাতে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমার একটা অভ্যাস ছিল, আমার একটা নিয়ম ছিল, খারাপ অভ্যাস ছিল যে আমি পৃথিবীর
বুকে কোনো দেশে যখন মানুষ মারা যেত তখন আমি তার কবরে যেতাম। রাত্রিবেলায় কবর খনন করে আমি কাফনকে চুরি করে আমি ওটাকে সুন্দরভাবে বাজারে বিক্রয় করতাম এবং এই করে আমার সংসার চালাতাম। ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি আমার ক্ষমা হবে না? এবার ওই যুবক আবার বলল যে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আর একটা বড় কথা হলো যে আমি যখন কালকে অন্য পাড়াতে আমার সাইড পাড়াতে একটা যুবতী একটা সুন্দর ফটফটে মহিলা মারা গিয়েছিল, সেই মহিলাটা এত সুন্দর রূপবতী গণমতী, ওই মহিলাটা যখন মারা গিয়েছিল আমি ওর লাশ আমি এটা জানতাম না, কিন্তু আমার ওই মেয়েটার সঙ্গে আমার অনেক দিনের রিলেশন ছিল, আমার জেনার সম্পর্ক ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি ঠিক ওরকম ভাবে আমি তার কবরে ঢুকছিলাম, যখন কবর খনন করলাম তার কবরে যখন ঢুকে তার লাশের আমি দড়িটা করলাম, যখন তার মাথার দড়িটা খুলতে শুরু করলাম, কাফনের দড়িটা খুলতে যখন শুরু করলাম, আমার কান থেকে হঠাৎ সাইড থেকে আমাকে কে বলছে, আমার কানে একটা আওয়াজ আসছে, যুবক ভাই আমার, তুমি আমার পৃথিবীর বুকে সতীত্বকে নষ্ট করে দিয়েছো, তুমি এখানেও আমাকে তুমি উলঙ্গ করে রাখিও না, আমি কঠিন কিয়ামতের দিনে আমি উলঙ্গ শরীর নিয়ে আমি সেখানে হাজির হতে পারবো না। ভাই আমার, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমার কাফনকে সুন্দরভাবে পরিয়ে দাও, তুমি আমাকে এরকম করো না, তুমি পৃথিবীর বুকে আমার সঙ্গে জিনা করেছিলে, ব্যভিচার করেছিলে, আমাকে তুমি অনেক জিনা করেছো, কিন্তু তোমাকে আর একটা কথা বলি যে তুমি আমাকে আজকে আমার কাফনটাকে সুন্দরভাবে পরিয়ে দিয়ে যাও, না তো আমি কঠিন কিয়ামতের দিনে আমার এই উলঙ্গ শরীর নিয়ে আমি সেদিন হাজির হতে পারবো না। এই যুবকটা যখন এই কথা যখন বিশ্ব নবীকে যখন শোনালেন, তখন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তিনি কোনো জবাব দিলেন না, বিশ্ব নবী চুপ করে থাকলেন, তারপর ওই যুবককে কিছু বললেন না, ওই যুবকটা সান্ত্বনা না পেয়ে তিনি চলে যেতে লাগলেন। যেতে 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 যখন তিনি অনেক দূর চলে গেল, তখন আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলকে দিয়ে বলে পাঠালেন যে জিবরাইল, তুমি নবীর কাছে যাও এবং তুমি নবীর কাছে গিয়ে তাকে তুমি দুইটি প্রশ্ন করো। এক নাম্বার তাকে তুমি প্রশ্ন করো যে তাকে পৃথিবীর বুকে কে এনেছে, এটা তুমি প্রশ্ন করো। আর দ্বিতীয় নাম্বার তাকে প্রশ্ন করো যে তাকে খাওয়াবার মালিক, তাকে পড়াবার মালিক এবং তিনার মালিক কে, এটা তাকে তুমি জিজ্ঞাসা করো। এই কথা যখন নিয়ে যখন জিবরাইল আলাইহিস সালাম যখন নবীর কাছে গেল, তখন নবীকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার দুইটি প্রশ্ন আল্লাহ তাআলা আমাকে আমার দ্বারা পাঠিয়েছে, আপনাকে কে পৃথিবীর বুকে পাঠিয়েছে, আপনার মালিক কে, আপনি বলেন তো। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মালিক আমার রব, আমার আল্লাহ। তাকে দ্বিতীয় নাম্বার প্রশ্ন করলেন যে তোমার খাওয়াবার পড়াবার মালিক কে, দায়িত্ব কে নিয়েছে, তুমি বলো তো। তখন সে বলল, আমার আল্লাহ। এবার জিবরাইল আলাইহিস সালাম তাকে প্রশ্ন করলেন, নবীকে বললেন যে তাহলে তুমি একজন মানুষ, একজন যুবক তোমার কাছে এসেছে সামান্য একটা অপরাধ নিয়ে, আর তুমি তাকে সান্ত্বনা দিতে পারলে না, তুমি জানো না যে আল্লাহ তাআলা কত দয়াবান মেহেরবান। এই কথাটা বললেন, তখন এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে ডেকে এনে বললেন যে যুবক, তোমার সমস্ত পাপ তোমার মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছেন। তাহলে দেখেন আল্লাহর ক্ষমা কি জিনিস, আল্লাহর দয়া কি জিনিস। কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা পাপের পর পাপ করে যাচ্ছি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে একটু টাইম দিয়ে ক্ষমা চাইবো, এই ক্ষমা চাইবার টাইমটুকু আজকে আমাদের হাতে নেই। এটাই আমরা হতভাগা মুসলমান। পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ গো, আমরা তোমার বান্দা, আমরা অনেক পৃথিবীর বুকে পাপ করেছি, আমরা জেনে বুঝে অজান্তে কত আমরা পাপ করে ফেলেছি আমরা নিজেও জানি না। যদি এক পাল্লা
যদি আমাদের পাপের পাল্লা এবং এক পাল্লা যদি আমাদের নেকির পাল্লা যদি চাপানো হয়, আমাদের পাপের পাল্লা উঠে যাবে, ভারী হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমাদেরকে তুমি এই পাপ থেকে তুমি রক্ষা করো, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, যারা কবরে শুয়ে আছে তারা কি হালে আছে আমরা কেউ জানি না। হে আল্লাহ, তাদের যদি কবরে আযাব হয়ে থাকে, হে আল্লাহ, তুমি তাদেরকে তুমি পরিত্রাণ দাও এবং তাদের আযাবকে তুমি বন্ধ করে দাও এবং তাদের পাপকে তুমি ক্ষমা করে দাও।